ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে 17 নম্বর ভিডিও। তো আমাদের টার্গেট ছিল 1000 এমসিকিউ সম্পূর্ণ করা। তো আমরা এগুচ্ছি আমাদের টার্গেটের দিকে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চনস, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ওয়াজ ফেমাস ফর অ্যাস্ট্রোলজি? অর্থাৎ নিচের কোন শহরটি জ্যোতিষশাস্ত্রে বিখ্যাত ছিল? অপশনে প্রাগ জ্যোতিষপুর রয়েছে, কামরূপ, শোণিতপুর, মায়ং রয়েছে। তো এর মধ্যে কোন শহরটি জ্যোতিষশাস্ত্রে বিখ্যাত ছিল? তো প্রাগ জ্যোতিষপুর, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ইয়ার্লিস্ট কিং অফ প্রাগ জ্যোতিষপুর? অর্থাৎ প্রাগ জ্যোতিষপুরের সবচেয়ে পুরনো রাজা কে ছিলেন? অপশনে বনাসুর, নরকাসুর, মহিরঙ্গা দানব, ভাস্কর বর্মন। তো কে ছিলেন প্রাগ জ্যোতিষপুরের সবচেয়ে পুরনো রাজা? অপশন সি এখানে শুদ্ধ, মহিরঙ্গা দানব। তিনি ছিলেন প্রাগ জ্যোতিষপুরের সবচেয়ে পুরনো রাজা। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দানব ডিনেস্টি? অর্থাৎ দানব বংশের প্রতিষ্ঠাতা কে? অপশনে বনসুর, নরকাসুর, মহিরঙ্গা দানব, পুষ্য বর্মন। তো রাইট আনসার হবে মহিরঙ্গা দানব। তিনি দানব বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বর্মন ডিনেস্টি? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বৌম ডিনেস্টি? অর্থাৎ বৌম বংশের প্রতিষ্ঠাতা কে? নরকাসুর, ভগদত্ত, বজ্রদত্ত, বীরবাহু। তো রাইট আনসার হবে ভগদত্ত, অপশন বি এখানে শুদ্ধ। ভগদত্ত তিনি হচ্ছেন বৌম বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, হুইচ কামরূপ কিং টুক পার্ট ইন দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র? অর্থাৎ কামরূপের কোন রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? অপশনে নরকা, পাণ্ডব, শ্রীকৃষ্ণ, ভগদত্ত। তো রাইট আনসার হবে ভগদত্ত। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, দ্য দিগলি পুকুরি ইন গুয়াহাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ? অর্থাৎ গুয়াহাটির দিগলি পুকুরি কার সঙ্গে জড়িত রয়েছে? অপশনে নরকাসুর, বনসোরা, মরা, ভগদত্ত। তো রাইট আনসার হবে ভগদত্ত, এখানেও ভগদত্ত শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কামরূপী প্রিন্সেস ম্যারিড মেঘবাহানা কিং অফ কাশ্মীর? অর্থাৎ নিচের কোন কামরূপী রাজকুমারীর কাশ্মীরের রাজা মেঘবাহনের সঙ্গে বিয়ে হয়েছিল? অপশনে মায়া, রাজ্যমতী, বানুমতী, অমৃতপ্রভা। তো রাইট আনসার হবে অমৃতা প্রভা, অপশন ডি এখানে শুদ্ধ। তো যে রাজকুমারীর বিয়ে হয়েছিল কাশ্মীরের রাজা মেঘবাহনের সঙ্গে, তার নাম ছিল অমৃতা প্রভা। পরের প্রশ্ন, ডিউরিং হুজ রেইন ডিড দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম হিউয়েনসাং ভিজিট কামরূপ? অর্থাৎ বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং কার সময়ে কামরূপে এসেছিলেন? অপশনে ভাস্কর বর্মন, নরনারায়ণ, পুষ্য বর্মন, ব্রহ্মপালা। তো রাইট আনসার হবে ভাস্কর বর্মন। তো হিউয়েনসাং কামরূপে এসেছিলেন ভাস্কর বর্মন যখন রাজা ছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য অনলি গিফট দ্যাট হিউয়েনসাং রিসিভড ফ্রম ভাস্কর বর্মন? অর্থাৎ হিউয়েনসাং ভাস্কর বর্মনের কাছ থেকে গ্রহণ করা একমাত্র উপহারটি কী ছিল? অপশনে এ বুক, এ ক্যাপ, অ্যান ইলেফ্যান্ট গোল্ড। তো রাইট আনসার হবে এ ক্যাপ, একটি ক্যাপ উপহার নিয়েছিলেন। পরের প্রশ্ন, হু এক্সকেভেটেড দ্য লার্জ হাজারা পুকুরি ইন তেজপুর? অর্থাৎ তেজপুরের বৃহৎ হাজারা পুকুরি কে খনন করেছিলেন? অপশনে বালা বর্মন, হাজারা বর্মন, মহেন্দ্র বর্মন,
বুটিয়ে বর্মন। তো রাইট আনসার হবে হাজারা বর্মন। নামের সঙ্গে এখানে মিল রয়েছে। তো হাজারা বর্মন তিনি হাজারা পুকুরি খনন করেছিলেন। তো এই হচ্ছে 10টি প্রশ্ন। তো আমরা 170টি প্রশ্ন এই মুহূর্তে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো আমাদের টার্গেট ছিল 1000 এমসিকিউ সম্পূর্ণ করা, তো সেদিকে আমরা এগুচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলি সহজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।